আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বরাবরের মতো আজও আবার আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর সেই ভিডিওটি হলো গার্ডেনিং ভিডিও। একেবারে সহজ যে ভিডিও আমার, যেটার জন্য আমার কোনো কষ্ট করতে হয় না, সেই ভিডিওটা হলো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেশ মিন্ট, আমার গার্ডেনের মিন্ট। আজ থেকে মনে হয় 15 বছর আগে আমি বুরহানি বানানোর জন্য মিন্ট কিনেছিলাম মরিসন থেকে, আর সেই মিন্টগুলো আমি এখানে লাগিয়েছিলাম। এই মিন্টগুলো থেকে প্রতি বছর আমার গার্ডেনে মিন্ট হয় প্রতি বছর, আর নতুন করে আমার আর কোনো কিছু করতে হয় না। আর এগুলোতে আলাদা কোনো যত্নেরও প্রয়োজন হয় না। যখন খুব বেশি পরিমাণে গরম থাকে তখন শুধু পানি দিলেই হয়। আর এই মিন্টগুলো আপনারা দেখুন, একেবারে ফ্রেশ অ্যান্ড তাজা। আর এগুলো পাতাগুলি খুবই বড় বড় হয়। অনেকে হয়তো মিন্ট পছন্দ করেন, আবার অনেকে মিন্টের যে একটা স্মেল রয়েছে সেটা অনেকের ভালো লাগে না। কিন্তু মিন্ট হলো আমার খুবই ফেভারেট। আমার গার্ডেনে যতদিন পর্যন্ত এই ফ্রেশ মিন্ট থাকে গার্ডেনের সিজনে, ততদিন আমি যে ফ্রেশ মিন্ট দিয়ে যে টি খাই, এটা আমার খুবই ফেভারেট। আর নিজের গার্ডেনের যে কোনো কিছু ধরনের ভেজিটেবল খেতে সত্যি যেটা খুবই ভালো লাগে। আমরা যারা গার্ডেনিং করি তাদের তো ভালো লাগে, আর যারা গার্ডেনিং করেন না তাদেরকে অন্য যারা গার্ডেনিং করেন তারা গার্ডেনের কোনো কিছু দিলে তারাও খুবই খুশি হন। সামার টাইমে আমার যে মিন্টের চাহিদাগুলো পূরণ করে আমার গার্ডেনের এই ফ্রেশ মিন্ট। এই মিন্ট আমার বিভিন্ন খাবারে আমি ইউজ করি, বিশেষ করে বুরহানি হলো আমার খুবই ফেভারিট একটা ড্রিঙ্ক। এই বিশেষ করে রিচ ফুড সবসময় বুরহানি খাওয়া হয়, আর বিশেষ করে রিচ ফুড কোনো কিছু বানালে তখন তো অবশ্যই আমি বুরহানি রেডি করি। আর সেই বুরহানির জন্য মাস্ট বি ইম্পর্ট্যান্ট যে ইনগ্রেডিয়েন্ট সেটা হলো ফ্রেশ মিন্ট। এই মিন্ট দিয়েই আমি বুরহানি রেডি করি। আর বিভিন্ন ধরনের ডেজার্টে বা পাকুড়ায় আমি এই মিন্টগুলো ইউজ করি। আর নিজের গার্ডেনের ফ্রেশ মিন্ট দিয়ে করলে খুবই টেস্টি হয়, ভালো লাগে, খুবই মুখরোচক হয়। বিভিন্ন ধরনের কাবাবের পুরেও আমি এই মিন্ট দিই। আমার বাসায় মিন্ট আমার খুবই ফেভারেট। আমার বাচ্চাদের একেবারেই পছন্দ নয় এই মিন্টের স্মেলটা, তারা এই মিন্টের স্মেল একেবারে পছন্দ করে না, কিন্তু আমার খুবই ফেভারেট এই মিন্ট। আপনারা এখন যে সাইডে মিন্টগুলো দেখতে পাচ্ছেন, এই দিকে কিন্তু আমি মিন্ট লাগাইনি, আমি মিন্ট লাগিয়েছিলাম এখানে। আপনারা অপোজিট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে আমি আমার লিভিং রুমের উইন্ডোর সিলের ঠিক নিচের অংশটুকুতে আমি লাগিয়েছিলাম। এখানে আমি লাগিয়েছিলাম মিন্ট। এখানে প্রচুর পরিমাণে মিন্ট হয়েছিল লাস্ট ইয়ার। জানি না এবছর লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করলে এবছর অনেক কম মিন্ট হয়েছে। মিন্টের পাতাগুলো দেখুন আপনারা, খুবই বড় সাইজের হয়। এখান থেকে প্রচুর পরিমাণে মিন্ট হয়, এখান থেকে ধীরে এই দেখুন এই সারা জায়গাতে মিন্ট হয়, এখান থেকে ধীরে ট্রান্সফার হয়ে এইদিকে গিয়েছে মিন্টগুলো। এই সাইজের মিন্টের পাতাগুলো দেখুন একটু ছোটো, কিন্তু এইখানে দেখুন এখানের এই মিন্টের পাতাগুলো সাইজ আবার বড়। এখানের যে মিন্টের এগুলো থাকবে, এগুলো এখন আমি হারভেস্টিং করব না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এই সামার টাইমে যে সামার টাইম এগুলো আমি ইউজ করব বিভিন্ন ডেজার্টে বা রান্নাতে, এগুলো আমি ইউজ করব। আর এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি হারভেস্টিং করে নিব, কারণ এগুলো আমি প্রথম চাইনি হারভেস্টিং করতে। ভেবেছিলাম এগুলো হারভেস্টিং করব না একসাথে, আমার গার্ডেনে এগুলো থাকবে, আমার যখন প্রয়োজন হয় তখন শুধু এগুলো আমি
নিয়ে ইউজ করব। কিন্তু এখন আর কোনো চয়েস নাই, এগুলো হারভেস্টিং করতে হবে, এই জায়গাটা খালি করতে হবে। কারণ এখানে আমি আমার বাসায় এখন যে অবশিষ্ট যে লাউয়ের গাছগুলো রয়েছে সেগুলো এখন আমি এই মাটিতে ট্রান্সফার করব। এগুলো হারভেস্টিং করার পর এই মাটিগুলো আমি রেডি করব, এখানে ট্রান্সফার করব। এখন আমি যে কাজটা করব, এখান থেকে আমি মিন্টগুলো হারভেস্টিং করে নিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। এবার আমি মিন্ট হারভেস্টিং করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে সবগুলো একে একে আমি হারভেস্টিং করে নিব। এক এক করে আমি সবগুলো হারভেস্টিং করে নিয়েছি। এখানে দেখুন হারভেস্টিং করার পরে মাশাআল্লাহ অনেকগুলো মিন্ট এখানে রয়েছে। আর হারভেস্টিং করার পরে যে জায়গাটা বের হলো সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে ডালপালাগুলো রয়েছে, এগুলো সব পরিষ্কার করে নিব। সব পরিষ্কার করে নিয়ে মাটিগুলোকে আবার নতুন করে রেডি করব। এখানে আপনারা বড় সাইজের একটি ট্রে, গার্ডেনের ট্রে ভর্তি মিন্ট দেখতে পাচ্ছেন। এই মিন্টগুলোর এই যে ডালপালা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আমি ফেলে দিব। ফেলে দিয়ে এখানে যে ভালো যেগুলো সবগুলো বেছে পরিষ্কার করে নিব। তারপর ঠান্ডা পানিতে কয়েকবার ভালো করে ধুয়ে আমি এগুলো ফ্রিজারে রেখে দিব। আর যখন আমার প্রয়োজন হয় তখন আমি এগুলো বের করে ইউজ করব। নর্মালি আমি আমার গার্ডেনে যে প্রতি বছর যে মিন্ট হয় সেগুলো কখনো আমি ফ্রিজারে রেখে ইউজ করিনি। এই বছরই প্রথম আমি এগুলো ফ্রিজারে রেখে দিব। আমি রেগুলার যে ড্রিঙ্ক যেটা গ্রিন জুস যেটা আমি নিজে বানিয়ে খাই, সেই গ্রিন জুসে সবার আগে যে ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন হয় সেটা হলো ফ্রেশ মিন্ট। সবসময় আমি আমার ড্রিঙ্কের সাথে এগুলো ইউজ করি, ফ্রেশ মিন্ট, আমার গার্ডেনের মিন্ট ইউজ করি। যেহেতু এই জায়গাটা আমার ইউজ করতে হবে, এখানে আমার লাউয়ের গাছগুলো লাগাতে হবে, এই জন্য আমি সবগুলো এখানে হারভেস্টিং করে নিলাম। এছাড়া অন্য সাইডে এখানে দেখুন এখনো পর্যন্ত প্রচুর মিন্ট রয়েছে। এগুলো হারভেস্টিং করব না এখন, এগুলো এখন এভাবেই থাকবে। যখন প্রয়োজন হয় আমার ফ্রেশ মিন্ট কোনো কিছুতে ইউজ করার প্রয়োজন হবে, কোনো রান্নাতে অথবা কোনো ধরনের ডেজার্টে বা কোনো ধরনের চাটনিতে, তখন এগুলো নিয়ে আমি ইউজ করব। আমার গার্ডেনে প্রতি বছরই প্রচুর পরিমাণে মিন্ট হয়, কিন্তু কখনো আমি মিন্ট হারভেস্টিংয়ের ভিডিও করিনি। আজ প্রথমবার আমি মিন্ট হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।